আপনাদের একটু জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানের নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনামগুলো পড়ে শোনাবো। লাল কালিতে যেখানে শিরোনাম করা হয়েছে সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত, আলোচনার টেবিলেই সমাধানের পথ। এবং দলের নীতি নির্ধারণী ফোরামে আমরা আলোচনা করব, সরকারও নিশ্চয়ই স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে এবং মিয়া গোলাম পারওয়ারের বরাদ দিয়ে ছাপা হয়েছে সুপারিশ চূড়ান্ত নয়, আলোচনায় পক্ষে বিপক্ষে আরও যোগ বিয়োগ হবে। এবং মাহমুদুর রহমান মান্নার বরাদ দিয়ে ছাপা হয়েছে সংবিধান সংশোধন নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই ভালো। এবং নুরুল হক নূর জানিয়েছেন কমিশনের কিছু প্রস্তাব জটিলতা তৈরি করবে। সংস্কারের অধিকাংশ প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখছি, সাইফুল হকের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। সমসাময়িক বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, বিস্তারিত পড়তে পারেন। তার পাশে শিরোনাম হয়েছে ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনতে হবে গভর্নরকে প্রধান উপদেষ্টা। অর্থনীতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। অর্থ পাচারে জড়িত 12 গ্রুপ চিহ্নিত। এসালম গ্রুপের সব সম্পত্তি জব্দ। 6 মাসে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। কাজ শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। আমরা যেন হাসিনার ফাঁদে পা না দিই, মির্জা ফখরুল ইসলামের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং সেই সাথে বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং চ্যানেলে ইউসিবির সাবেক পরিচালক বশিরের ক্ষমতার দাপট। যুগান্তরের অনুসন্ধান, বশিরের অ্যান্টিগুয়ার নাগরিক এবং পাচার নির্বিঘ্ন করতে দুবাই ও যুক্তরাজ্যে একই নামে কোম্পানি প্রতিষ্ঠা। সেই সাথে প্রথম পাতায় একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফর্ম 2 পূরণ করতে পারেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে 11 এপ্রিল পর্যন্ত সরাসরি ফর্ম 2 পূরণপূর্বক ছবি ও আঙুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। এছাড়াও তারা অনলাইনে www.nidw.gov.bd এখানে যে ফর্ম 2 পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্র এবং সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ছবি ও আঙুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি বিশেষ এলাকার জন্য প্রযোজ্য নয়, এমনটিও কিন্তু তারা এখানে জানিয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই। শেষ পাতার লাল কালির শিরোনাম সাউথ ইস্ট ব্যাংক পরিচালকের ঋণ জালিয়াতি, হিসেবের মারপ্যাচে বড় অঙ্কের টাকা লুট, বেশি সুদে ধার করে কম সুদে ঋণ, পরিচালক প্রতিষ্ঠানকে জামানতবিহীন ঋণ সুবিধা এবং লেজারে প্রতিদিন কাগজে লেনদেন দেখানো হতো, বাস্তবে যার ভিত্তি ছিল না। তার পাশেই শেষ পাতার প্রথম কলমের শিরোনাম সাবেক বিচারপতি আব্দুর রফের ইন্তেকাল। তার নিচেই শিরোনাম হয়েছে বঞ্চিত 764 কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি এবং টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল গুলশানের ভবন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। 2 পুলিশ কর্মকর্তা রিমান্ডে কারাগারে, 3 পুলিশ লীগ তকমায় সব অপরাধ মাফ মোল্লার। সেই সাথে বইমেলার প্রাণ চেতনা ও দ্রোহের উন্মেষ। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তা হবে নির্বাচনের গণহত্যা, ডাক্তার শফিকুর রহমানের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং শেষ পাতায় বসন্তর আগমনী বার্তার বক্স প্রতিবেদন, যেখানে বলা হয়েছে 300 কোটি টাকার ফুল বাণিজ্য, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস। মাঠ থেকে পাইকারি ও খুচরা বাজারে জমে উঠেছে বেচাকেনা। গত বছরের তুলনায় এবার ফুলের দাম বেশি। সেই সাথে সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। পাঠক কম বাংলা একাডেমি প্রাঙ্গণে। সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 5। গাজীপুরে গ্রেফতার 74 আত্মগোপনের সন্ত্রাসীরা। ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা। 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে পরোয়ানা, মানবতা বিরোধী অপরাধ। এবং সেই সাথে এমপি ঋণখেলাপি হলে পদ হারাবেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের সুপারিশ। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে সমকালে যে শিরোনামটি আগে পড়তে চাচ্ছি। অভিযানে গেলে নাকাল, উভয় সংকটে পুলিশ। এবং সেখানে বেশ কয়েকজনের মন্তব্য তুলে ধরা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, অনেকে আইন হাতে তুলে নিচ্ছেন, এমনটা জানিয়েছেন নির্বাহী পরিচালক টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামান। এবং সেই সাথে সাবেক আইজিপি নুরুল হুদা, তিনি বলেছেন সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। এবং ইনামুল হক সাগর, মুখপাত্র পুলিশ সদর দপ্তর, তিনি বলেছেন দায়িত্ব পালনে বাধা এলে কোনো ছাড় নয়। এবং আরও একটি শিরোনাম আছে ডেভিল হান্টে 24 ঘন্টায় গ্রেপ্তার 1308 জন। গাজীপুরে অভিযানে গ্রেপ্তার 81 জন। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে এটি আছে।
এই মন্তব্যটি যুক্ত করে দেওয়া আছে। এবং আরও একটু বাড়তি করে বলে রাখছি, যারা আসলে এই ডেভিল কোন বিবেচনায় ডেভিল সেটা জানতে একটু আগ্রহী, তারা পৃষ্ঠা 4-এ হাসান মামুনের নিবন্ধটি দেখে নিতে পারেন। বিশেষ অভিযানে কারা ডেভিল বিবেচিত হচ্ছে এই শিরোনামে একটি প্রবন্ধ পেয়ে যাবেন, নিবন্ধ পেয়ে যাবেন। এবং সেই সাথে প্রথম পাতায় আরও যে শিরোনাম আছে, সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, ইসির সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা আজ, 119 সচিব সহ 764 সাবেক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি। স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ বাতিলের সুপারিশ, সংবিধান সংস্কার, 64টি অনুচ্ছেদে পরিবর্তন আনার প্রস্তাব, 4টি নতুন অনুচ্ছেদ যোগ করার সুপারিশ। প্রথম পাতায় এই ছিল। শেষ পাতা থেকে যদি একটু চোখ রাখি, শেষ পাতায় লবণ চাষিদের যে সংকট এই মুহূর্তে, সেটি নিয়ে যে শিরোনামটি ছাপা হয়েছে, লবণ চাষির চোখেও পানি। ছবির সাথে কিছু পরিসংখ্যান যুক্ত করে দেওয়া আছে। কিছু মিল মালিক সিন্ডিকেট করে উৎপাদিত লবণের মূল্য কমিয়ে দিয়েছেন, ফলে চাষিরা পুঁজি হারানোর ভয়ে আছে। লবণের চাহিদা এখানে বলা আছে, উল্লেখ করা আছে 25 লাখ টন এবং উৎপাদন লক্ষ্যমাত্রা 26.10 লাখ টন। চাষির উৎপাদন খরচ, চাষি বেচে কি পরিমাণ আয় করেন, কিভাবে মিলার কেনেন, তারও একটি পরিসংখ্যান এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন রঙের একটা বৈচিত্র্য এনে। এবং সেই সাথে আছে লবণের নামে বাজারে ক্ষতিকর সালফেট, বন্ড সুবিধার ডাইসোডিয়াম সালফেট খোলা বাজারে বিক্রি, এটাও কিন্তু সংকটের একটা কারণ। স্পর্শের মাধ্যমে পড়ার আনন্দ, ভাষার সারল্য ও গভীরতার শক্তি, দিল্লিকে সম্পর্ক আর খারাপ না করার বার্তা দেবে ঢাকা। তৌহিদ জয়শঙ্কর বৈঠক মাস্কাটে, মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্করের যে বৈঠকটি হয়েছে সেটি নিয়ে ইঙ্গিত করা হয়েছে। এবং কোরিয়া বাদ কাজ পেল ভারত, এনসিডিপিতে দুদকের অভিযান, অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে আবেদন কোরিয়া প্রতিষ্ঠানে। জুবাইর, এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে 65 জন আটক, সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেফতার, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা, আসামি 539। তার পাশে শিরোনাম, সারা দেশে গ্রেফতার 1308 জন, গ্রেফতারকৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনেক এসপির কাছে অভিযানের ব্যাপারে কোনো নির্দেশনা যায়নি এবং ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ, প্রধান উপদেষ্টার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার চালু। এবং সংস্কার প্রস্তাব, নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, ইসির সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্যের বৈঠক। সেই সাথে এখনও দখলবাজদের কবজায় বিইউএফটি, বিজিএমইতে প্রশাসক বসলেও বিশ্ববিদ্যালয়টি দখলে তথাকথিত ট্রাস্টিরা। সেই সাথে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সহ শ্রমিক অসন্তোষ কমাতে অগ্রাধিকার দিতে হবে, সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ। যেমনটা মিমি জানাচ্ছিল, 119 সাবেক সচিব সহ 764 কর্মকর্তার পদোন্নতি। ম্যাট শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 18। শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে। সাবেক সিইসি বিচারপতি আব্দুর রফার নেই, প্রধান উপদেষ্টার শোক। এবং এতদিন পর সরকারের বোধোদয় অপারেশন ডেভিল হান্ট, মির্জা ফখরুলের বরাত দিয়ে ছাপা হয়েছে। এবং বাগেরহাটে শেখ হেলাল, শেখ তন্ময় সহ 35 জনের বিরুদ্ধে মামলা, জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাতের জামিন নামঞ্জুর। এবং সয়াবিন নিয়ে কারসাদি, অবৈধভাবে কেউ সয়াবিন মজুত করছে কিনা খতিয়ে দেখা হবে, বাণিজ্য সচিবের বরাত দিয়ে ছাপা হয়েছে। ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ, সায়েন্স ল্যাব এলাকায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ। চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসন বিরোধী লং মার্চ ও জিয়াফত অনুষ্ঠিত। এবং আদালতে আটকে যাচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশ, যুক্তরাষ্ট্রেই থাকবেন প্রিন্স হ্যারি। সেই সাথে 18 মামলা, 115 জনের বিরুদ্ধে পরোয়ানা, জুলাই আগস্ট গণহত্যা মামলা, চলতি মাসে কয়েকটি মামলা তদন্ত প্রতিবেদন দাখিল। এবং আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে, ডাক্তার শফিকুরের বরাত দিয়ে ছাপা হয়েছে। এবং বইমেলা, প্রাণের মেলার যেই বইগুলো আসছে বা এসেছে তারও একটু বিস্তারিত এখানে ছাপা হয়েছে, পড়ে দেখতে পারেন। এবং জলুস হারিয়েছে লিটল ম্যাক চত্বর, এমনটা কিন্তু শরীফা বুলবুল লিখেছেন, পড়ে দেখতে পারেন। এবং লেখকের ভাবনায় ছাপা হয়েছে, মেলায় কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রাখা জরুরি, প্রবীর বিকাশ সরকার এমনটি বলছেন। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এই ছিল ইত্তেফাকের প্রথম শেষ পাতায়। ধন্যবাদ জুবাইর।
আমার কাছে এখন আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকায় লালকালিতে যে শিরোনামটি চোখে পড়ছে, জামাত ৭০ অনুচ্ছেদ রাখার পক্ষে, বিএনপি চায় সংস্কার। সংবিধান সংস্কার নিয়ে যেই পিন পয়েন্টগুলো দেওয়া আছে, মুক্তিযুদ্ধ মেনে নিয়েই জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির প্রস্তাব জামায়াতের। প্রায় সব দলই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে কমিশনে। সংবিধান পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও এবি পার্টি। সেই সাথে আছে ১৫ বছরে পুলিশ অপরাধের শাস্তি ৩.৫ লাখ। আলাদা করে বক্সে যে বিষয়গুলো উল্লেখ করে দেওয়া আছে, পুলিশ সংস্কার কমিশন যা মনে করে যে সাজার চেয়ে প্রশিক্ষণে জোর দিতে সুপারিশ সংস্কার কমিশনের। কমিশন মনে করে এত শাস্তি দিয়ে শুধু ক্ষোভ সৃষ্টি করা হয়েছে। অভিযোগকারীর পক্ষে একজনকে তদন্তে অন্তর্ভুক্তির সুপারিশ। নজরুল ইসলাম খানের ছবি সমেত ছাপা হয়েছে যে শিরোনামটি, কমিশনের প্রস্তাব ভোটে অন্তরায় মনে হলে বাধা দেব। তার বরাতেই ছাপা হয়েছে। বিএনপির অবস্থান আসলে তিনি পরিষ্কার করতে চেয়েছেন। সেই সাথে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ধরতে ডেভিল হান্ট, গ্রেপ্তার ১৩০৮, যেমনটা আমরা বিগত পত্রিকা থেকেও জানছিলাম এবং আমাদের আয়োজনের শুরুতেও আমরা দেখছিলাম। সেই সাথে আছে আটককৃতদের ভ্যান গাড়িতে, পুলিশ ভ্যানে নিয়ে যাওয়ার একটি ছবি, তার সাথে যুক্ত করে দেয়া যে শিরোনাম, আমরা সত্যি কথা বললে আমাদের বিপদ হবে। কমান্ড সেন্টার কাজ শুরু করেছে, দ্রুতই আইন শৃঙ্খলার উন্নতি। ব্রিফিংয়ে প্রেস সচিব জানিয়েছেন এমনটা, এবং এটাই শিরোনাম স্বরূপ এখানে এসেছে। বঞ্চনা নিরসন কমিটির সদস্য সচিবও তালিকায়। ৭৬৪ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি। সাবেক গভর্নর রৌফ সহ ২৫ জনের লকার মেলেনি, কেন্দ্রীয় ব্যাংকে দুদক। ব্যবসায়ী জেলে, ফাঁকা ৩ ব্যাংক হিসাব। খালাসের ৮ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আলী শেখ সাগরের ছবিটিও যুক্ত করে দেওয়া আছে। দ্বিজাতি তত্ত্বের অবসান। প্রথম পাতায় এই ছিল আমার কাছে আজকের পত্রিকা থেকে। জুবাইর, আমার কাছে দি ডেইলি স্টার একটি সংখ্যা রয়েছে। ডেইলি স্টার প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। মূল শিরোনাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট নিয়ে, যেখানে বলছে অপারেশন ডেভিল হান্ট, ইট উইল গো অন আনটিল অল ডেভিলস রুটেড আউট, says Home Advisor. 1308 held on the first day a central command center set up to bring all forces together. সেই সাথে economic growth lowest in 4 years. GDP grew 4.22% in fiscal year 2023 to 2024. BNP to resist proposal that may hinder fair elections, says BNP leader Nazrul Islam Khan after talks with EC. Students' party by end of February, says Akhtar of Nagorik Committee. 66% people think civil servants behave like rulers, shows Reform Commission's online survey covering over 1 lakh people. 52% believe it is impossible to get service without paying bribes. 46% believe report that they faced harassment while seeking service. 69% say there was a lack of neutrality in admin in last 15 years. Mob beats mentally challenged man to death. He was caught on suspicion of theft. শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার শিরোনাম, Yunus to attend World Government Summit in UAE February 11 to 13. Israel withdraws from strategic Gaza road. Netanyahu orders negotiators to Doha after 5th hostage prisoner swap. India statement, unwarranted and unexpected, says Dhaka about Delhi's remarks on demolition of Dhanmoни 32. Former CEC Abdul Rauf Nirmor. Manipur CM quits after months of ethnic strife. সেই সাথে Indian forces killed 31 Maoists. 2 commanders also killed. এই ছিল আমার কাছে। যেই শিরোনামটা আসলে নিয়ে আলোচনা না করলেই না, আমরা আজকে আয়োজনের শুরু থেকে একদম ডেভিল হান্ট এবং গত ২৪ ঘন্টায় যে ১৩০৮ জন ধরা পড়েছেন, এটা আসলে যেমন উদ্বেগের তেমনি স্বস্তির। কেননা বিগত কয়েকদিনের যে অস্থিরতা এবং কিছু উস্কানির জন্য যে দেশ জুড়ে যে অরাজকতা, সেটা আসলে এখন দেখো মিমি, আমরা যদি বাংলাদেশের অভ্যুদয় থেকে বর্তমান পর্যন্ত আসি, যখনই সংকট তৈরি হয়েছে, বিশৃঙ্খলা চরমে উঠেছে, ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এবং যে কোনো সময় নাগরিক জীবনের অস্বস্তি তৈরি হওয়ার সাথে সাথে, যেমন ফ্যাসিবাদের শেষ দিকটায় এসে কিন্তু সাধারণ জনগণের মধ্যে থেকে খুব প্রত্যাশা ছিল কেন সেনাবাহিনী পুরো বিষয়টায়
ইন্টারফেয়ার করছে না, কেন সেনাবাহিনীর পক্ষ থেকে এগিয়ে আসা হচ্ছে না, যথেষ্ট যোগ্য, দক্ষ এবং চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন, ক্যারিয়ার রেকর্ড সম্পন্ন অফিসাররা রয়েছেন যারা চাইলেই হয়তো অনেক কিছু পরিবর্তন করতে পারেন, এমন মন্তব্য কিন্তু সাধারণের মাঝ থেকে আসতে শুরু করেছিল। সেই একটা জায়গায় এবারও যখন ধারাবাহিকভাবে কিন্তু রাজনৈতিক যে কোনো সংকট বা অসন্তোষের পর আমরা সেনাবাহিনী নিয়ন্ত্রিত বা সেনাবাহিনীর মানে লিডিংয়ে এরকম নানান সময় অপারেশন দেখেছি, বেশ কিছু নাম করা অপারেশনের কথা ইতিহাস সাক্ষী দেয়। 2002 সালে যেরকম অপারেশন ক্লিন হার্ট, আবার হলি আর্টিজানের সময় থান্ডারবোল্ট, এরকম নানান সময়ে নানান বাস্তবতায় নানান রকম অপারেশন হয়েছে। সেই একটা জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যদি আন্তরিকভাবে এই যে অপারেশন ডেভিল হান্ট এটার পুনর্সুবিন্যস্ত একটি পরিকল্পনা করে এগোনো যায়, তাহলে আমি খুব করে বিশ্বাস করি শুধুমাত্র ডেভিল বলে রাজনৈতিকভাবে সীমাবদ্ধ থাকবে না, যে কোনো দুষ্কৃতিকারী যারা নানান সময় আগস্ট পরবর্তী এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সুযোগ নেবার চেষ্টা করেছে, জনমনে অস্থিরতা তৈরি করেছে, সংকট তৈরি করেছে, শঙ্কা তৈরি করেছে, জননিরাপত্তা যারা বিঘ্নিত করেছে, যে কোনো অসৎ উপায় অবলম্বন করেছে, কিংবা কারো ক্ষতি সাধন করেছে, কারো উপর চড়া হওয়ার চেষ্টা করেছে, রাজনৈতিক সংকটকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন উপায়ান্তর করে বাজার সংকটকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, অর্থনৈতিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছে, রাজনৈতিক যে সংকট সেই সংকটকে পুঁজি করে নানান রকম অসন্তোষ তৈরি করবার চেষ্টা করেছে, তাদেরকে আমি নিঃসন্দেহে বলতে পারি আইনের আওতায় আনার অপারেশন ডেভিল হান্ট একটা অন্যতম পন্থা হতে পারে। তবে একটা সমন্বয় খুব প্রয়োজন, যেখানে কমন সেন্টার চালু হয়েছে, যেটাও স্বস্তিদায়ক।